সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজ আবার হাজির হয়েছি ট্রান্সলেটিং বিগ সেন্টেন্স নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় 36 বিসিএসে যে বাংলা অনুবাদটি এসেছিল সেটা আমরা ইংরেজি অনুবাদ করব। আজকের এই বিষয়টি মুক্তিযুদ্ধ রিলেটেড। আমরা জানি যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে অনুবাদগুলো রয়েছে, ভাষা আন্দোলন, সংস্কৃতি, সাহিত্য নিয়ে যে অনুবাদগুলো আছে, সেগুলো বিসিএস, ব্যাংক জব সহ প্রতিযোগিতামূলক পরীক্ষার অনুবাদের জন্য খুবই হেল্পফুল, খুবই উপকারী, খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা তেমন একটি অনুবাদ সলিউশন করব। তবে এ ধরনের অনুবাদ করতে গিয়ে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ছাত্রছাত্রীরা বিশেষ করে 36 বিসিএস এর অনুবাদ করতে গিয়ে বেশ কিছু শব্দগত সমস্যা বা লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারি সংকটে ভোগে। কারণ এখানে বেশ কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো অনেকের জন্য অজানা। আমাদের লেক্সিক্যাল রিসোর্সেস বা ভোকাবুলারি স্টকটা বাড়াতে হবে। বিশেষ করে মুক্তিযুদ্ধ রিলেটেড যে শব্দগুলো রয়েছে, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রিলেটেড যে শব্দগুলো রয়েছে, ওগুলোর উপর আমাদের ভালো দখল থাকতে হবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা লাইন যেটা আছে দেখেন, মহান মুক্তিযুদ্ধই আমাদের অস্তিত্বের ঠিকানা। আমরা ভেঙে ভেঙে দেখাই, মহান মুক্তিযুদ্ধই আমাদের অস্তিত্বের ঠিকানা। দেখেন এখানে দুইটা শব্দ, মহান মুক্তিযুদ্ধ, গ্রেট লিবারেশন ওয়ার, অস্তিত্বের ঠিকানা, আইডেন্টিটি অফ আওয়ার এক্সিস্টেন্স, মানে আমাদের অস্তিত্বের ঠিকানা, আইডেন্টিটি অফ আওয়ার এক্সিস্টেন্স। এখানে ঠিকানা ইংরেজি কিন্তু অ্যাড্রেস হবে না, আইডেন্টিটি। হ্যাঁ, আইডেন্টিটি মানে পরিচয়, এই অর্থে এখানে আইডেন্টিটি হবে। তাহলে আমাদের অস্তিত্বের ঠিকানা, দ্য আইডেন্টিটি অফ আওয়ার এক্সিস্টেন্স। তাহলে ইংরেজি কি হবে? দ্য গ্রেট লিবারেশন ওয়ার, দ্য গ্রেট লিবারেশন ওয়ার the identity of our existence, is the identity of our existence। যারা এই শব্দ দুটো পারবো, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধ, দ্য গ্রেট লিবারেশন ওয়ার, আর আমাদের অস্তিত্বের ঠিকানা, দ্য আইডেন্টিটি অফ আওয়ার এক্সিস্টেন্স, তাদের এই লাইনটা নিয়ে কোনো সমস্যা হবে না। আমাদের জীবনে মুক্তিযুদ্ধ শুধু একটি শব্দই নয়। দেখেন, আমাদের জীবনে মুক্তিযুদ্ধ শুধু একটি শব্দই নয়। এখানে বাক্যের সাবজেক্ট কোনটা? মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ, লিবারেশন ওয়ার, শুধুমাত্র, জাস্ট, একটি শব্দই নয়, মেয়ার এ ওয়ার্ড, আমাদের জীবনে, ইন আওয়ার লাইফ। বাক্যের সাবজেক্ট হলো লিবারেশন ওয়ার। দেখেন, লিবারেশন ওয়ার, লিবারেশন ওয়ার ইজ নট জাস্ট, লিবারেশন ওয়ার ইজ নট জাস্ট এ মেয়ার, মেয়ার মানে শুধুমাত্র, মেয়ার ওয়ার্ড, ওয়ার্ড ইন আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ। দেখেন, লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ, ইজ নট জাস্ট, শুধুমাত্র না, এ মেয়ার ওয়ার্ড, একটি মাত্র শব্দ, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। এই মেয়ারের পরিবর্তে, মেয়ারের পরিবর্তে আমরা অনলি, অন্য লিখতে পারি। মেয়ার মানে অনলি। মুক্তিযুদ্ধ প্রতিটি বাঙালির অন্তরের এক অনন্ত বন্যী শিখার নাম। দেখেন এখানে মুক্তিযুদ্ধ প্রতিটি বাঙালির অনন্তের এক এক বন্যী শিখার নাম। এখানে দেখেন, অনন্য বন্যী শিখা শব্দটা আমাদের জানতে হবে। আমি শব্দ জানার জন্য সুবিধার জন্য নিচে শব্দগুলো দিয়ে দিয়েছি। যেমন কঠিন শব্দের অর্থের মধ্যে দেখেন, অনন্য বন্যী শিখা, এটার্নাল অ্যাবলেইজ ফ্লেম, এটার্নাল অ্যাবলেইজ ফ্লেম। তাহলে মুক্তিযুদ্ধ প্রতিটি বাঙালির অন্তরের এক অনন্ত অনন্ত বন্যী শিখার নাম। এখানে দেখেন বাক্যের সাবজেক্ট যথারীতি লিবারেশন ওয়ার। আমরা শুরু করি। দেখেন, লিবারেশন ওয়ার, লিবারেশন ওয়ার ইজ, ইজ লিবারেশন ওয়ার, এখানে নাম দেখেন, ইজ দ্য নেম, কিসের নাম? ইজ দ্য নেম। তাহলে মুক্তিযুদ্ধ হলো একটি নাম, কিসের নাম? এটার্নাল অ্যাবলেইজ ফ্লেম, এক অনন্ত বন্যী শিখা, and is the name of eternal ablaze flame, eternal ablaze flame। দেখেন, লিবারেশন ওয়ার ইজ দ্য নেম অফ এটার্নাল অ্যাবলেইজ ফ্লেম। তাহলে মুক্তিযুদ্ধ
এক অনন্য বর্ণিল শিখার নাম। প্রতিটি বাঙালির অন্তরে কি হবে? ইন দ্য হার্ট অফ এভরি বাঙালি, ইন দ্য হার্ট অফ every Bengali. Liberation war is the name of eternal ablaze flame in the heart of every Bengali. Liberation war is the name of eternal ablaze flame in the heart of every Bengali. মুক্তিযুদ্ধ বাঙালির গৌরব আর গর্ব, বাঙালির চেতনা, বাঙালির ইস্পাত কঠিন দৃঢ়তা। দেখেন এই লাইনটা যদি আমরা লিখতে চাই, আমাদের এখানে কয়েকটি শব্দের ব্যবহার জানতে হবে। গৌরব, হ্যাঁ গৌরব হলো আমরা জানি গ্লোরি, গর্ব প্রাইড। গৌরব এবং গর্ব, গ্লোরি অ্যান্ড প্রাইড, বাঙালির চেতনা, দ্য স্পিরিট অফ দ্য বাঙালিজ। ইস্পাত কঠিন দৃঢ়তা, দৃঢ়তা হলো ফার্মনেস, আর আয়রন হার্ড ফার্মনেস হলো ইস্পাত কঠিন দৃঢ়তা। আয়রন হার্ড ফার্মনেস, ইস্পাত কঠিন দৃঢ়তা। আয়রন হার্ড ফার্মনেস, ইস্পাত কঠিন দৃঢ়তা। তাহলে আমরা এখানে বাক্যের সাবজেক্ট মুক্তিযুদ্ধ, আবারও বাক্যের সাবজেক্ট দেখেন এখানে মুক্তিযুদ্ধ বাঙালির গৌরব, দ্য স্ট্রাগল ফর ফ্রিডম বলতে পারি আমরা, লিবারেশন এখানে মুক্তিযুদ্ধ, তো এখানে মুক্তিযুদ্ধ স্ট্রাগল ফর ফ্রিডমও বলতে পারি, বা লিবারেশন ওয়ার অথবা দ্য স্ট্রাগল ফর ফ্রিডম। এখানে আমরা লিখতে পারি দেখেন দ্য স্ট্রাগল ফর ফ্রিডম। The struggle for freedom, মুক্তিযুদ্ধ, is a glory and pride for the Bengalis. Is a glory and pride for the Bengalis. দেখেন the struggle for freedom is a glory and pride for the Bengalis. বাঙালির জন্য গৌরব আর গর্ব, বাঙালির চেতনা, the spirit of the Bengalis. দেখেন এখানে বাঙালির চেতনা, the spirit of the Bengalis, the spirit of the Bengalis, the spirit of the Bengalis। তারপরে আছে দেখেন ইস্পাত কঠিন দৃঢ়তা, বাঙালির ইস্পাত কঠিন দৃঢ়তা, the iron heart firmness of the Bengalis, the iron heart firmness of Bengalis। দেখেন the struggle for freedom is a glory and pride for the Bengalis, the spirit of the Bengalis, the iron heart firmness of the Bengalis, আবার দেখি মুক্তিযুদ্ধ, the struggle for freedom অথবা the liberation war is a glory and pride for the Bengalis, বাঙালির জন্য গৌরব আর গর্ব, বাঙালির চেতনা, the spirit of the Bengalis, the spirit এখানে ফর বলতে পারি, the spirit for the Bengalis, iron heart firmness for the Bengalis। এখানে আমরা ইচ্ছা করলে the spirit for Bengalis ও বলতে পারি, the spirit for বলতে পারি for Bengalis, the iron heart firmness for the Bengalis। ফর দিতেই আসে, ফরটা দিলে ভালো হয়। বাঙালির অনুপ্রেরণা, বাঙালির শানিত হওয়ার অপর নাম। দেখেন বাঙালির অনুপ্রেরণা, বাঙালির শানিত হওয়ার অপর নাম। এখানে বাঙালি শানিত হওয়ার অপর নাম, তাহলে বাঙালির অনুপ্রেরণা, বাঙালি শানিত হওয়ার অপর নাম, অপর নামটা হলো সাবজেক্ট, দ্য আদার নেম অফ দ্য লিবারেশন ওয়ার। এখানে কিসের এটা মূলত যুদ্ধের যেটা নামটা দেখেন, তাহলে দ্য আদার নেম অপর নাম, দ্য আদার নেম অফ the liberation war, other name of the liberation war is, দেখেন the other name of the liberation war is কি, অন্য নামটা কি for the Bengalis, the other name of the liberation war for the Bengalis is war for the Bengalis is the other name of the liberation war, মুক্তিযুদ্ধের অপর নাম for the Bengalis, বাঙালির জন্য, is অনুপ্রেরণা, ইন্সপাইরেশন, অনুপ্রেরণা হলো ইন্সপাইরেশন, অথবা for the Bengalis ভার্ব ইউজ করতে পারি আমরা, to be inspired। for the Bengalis ইচ্ছা করলে আমরা ভার্ব ফর্মে লিখতে পারি, for the Bengalis to be inspired
and sharpened. দেখেন, the other name of the Bengalis, the other name of the liberation war, মুক্তিযুদ্ধের অপর নাম ফর বাঙালিজ, বাঙালির জন্য বা বাঙালির, টু বি ইন্সপায়ার্ড, এখানে অনুপ্রাণিত হওয়া, and sharpened, শানিত হওয়া, টু বি ইন্সপায়ার্ড and sharpened. The other name of the Bengalis for liberation war, একটা ইজ লাগবে, ইজ, হ্যাঁ ইজের পরে এখানে ইনফিনিটিভ আসবে। The other name of the Bengali liberation war for the Bengalis is কি, to be inspired and sharpened. মুক্তিযুদ্ধই আমাদের অতীত, বর্তমান এন্ড ভবিষ্যৎ, এই লাইনটা আমরা সবাই পারবো, এটা নিয়ে কারোরই সমস্যা হবে না, এটা বিশেষ পরীক্ষা যারা দিবে সবাই পারবে। দেখেন তাহলে লিবারেশন ওয়ার ইজ our past, present and future, এটা মোটামুটি কারোর অসুবিধা হওয়ার কথা না। লিবারেশন ওয়ার ইজ our past, present and future. আমাদের এগিয়ে যেতে হবে এই মুক্তিযুদ্ধের চেতনাকে আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করে। দেখেন আমাদের এগিয়ে যেতে হবে মুক্তিযুদ্ধের এই চেতনাকে আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করে। এখানে আমরা এখানে যে গ্রহণ করে মানে গ্রহণ করিয়া, তাহলে এটা একটা পার্টিসিপলের ব্যবহার আছে, এখানে একটা পার্টিসিপল গ্রহণ করে, এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর আমাদের এগিয়ে যেতে হবে উই উইল হ্যাভ টু, মানে উইল হ্যাভ টু দিয়ে লিখতে হবে, এখানে একটা মডেল আসবে সেটা হলো উইল হ্যাভ টু। তাহলে এখানে দেখেন আরেকটা জিনিস লিবারেশন আছে, এখানে একটা জিনিস দেখেন, মুক্তিযুদ্ধই আমাদের অতীত, বর্তমান, আগের লাইনটা একটু দেখেন, মুক্তিযুদ্ধ একটা রস্যই আছে, মুক্তিযুদ্ধই, তাহলে ইট ইজ লিবারেশন ওয়ার, এখানে একটু জোর দিয়ে লেখেন, ইট ইজ লিবারেশন ওয়ার হুইচ, জোর দেওয়ার জন্য আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে লিখবো, ইট ইজ লিবারেশন ওয়ার হুইচ ইজ আওয়ার পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। ওকে, এখানে আসেন, আমাদের এগিয়ে যেতে হবে এই মুক্তিযুদ্ধের চেতনাকে আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করে। আমাদের এগিয়ে যেতে হবে, উই উইল হ্যাভ টু গো ফরওয়ার্ড, দেখেন উই উইল হ্যাভ টু গো ফরওয়ার্ড, উই উইল হ্যাভ টু গো ফরওয়ার্ড, উই উইল হ্যাভ টু গো ফরওয়ার্ড, আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করে, টেকিং, ভার্ব আমরা টেকিং, গ্রহণ করিয়া, টেকিং এই মুক্তিযুদ্ধের চেতনাকে, হ্যাঁ টেকিং দ্য spirit of liberation war, we will have to go forward taking the spirit of liberation war as a alokbortika torch bearer. দেখেন we will have to go forward taking the spirit of liberation war as a torch bearer. নেক্সট আসেন, আমাদের জীবনের যাবতীয় প্রাপ্তি, স্বপ্ন, স্বাদ, পরিকল্পনা সবকিছু হতে হবে মুক্তিযুদ্ধের চেতনা কেন্দ্রিক। দেখেন এখানে আমাদের জীবনের যেটা বলা হয়েছে, দেখেন আমাদের জীবনের যাবতীয়, লাইনটা নিচে নামাই দেন, আমাদের জীবনের যাবতীয় প্রাপ্তি, স্বপ্ন, স্বাদ, পরিকল্পনা সবকিছু হতে হবে মুক্তিযুদ্ধের চেতনা কেন্দ্রিক। এখন দেখেন এখানে আমরা শুরু করি, বাক্যের সাবজেক্ট কি, বাক্যের সাবজেক্ট আমাদের জীবনে যাবতীয় প্রাপ্তি, যাবতীয় প্রাপ্তি মানে সকল প্রাপ্তি, যাবতীয় মানে সকল প্রাপ্তি, তাহলে অল দ্য অ্যাটেইনমেন্টস অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের সকল অ্যাচিভমেন্টস বা অ্যাটেইনমেন্টস অথবা গেটিংস, তাহলে অল দ্য অ্যাটেইনমেন্টস অফ আওয়ার লাইফ, all the attainments of our life, দেখেন all the attainments of our life আমাদের জীবনের সকল প্রাপ্তি, স্বপ্ন, স্বাদ, desire and delight, dreams and desires, dreams and desires, dreams and desires, dreams and desires, প্ল্যানিং, পরিকল্পনা, প্ল্যানিং
প্ল্যানিং অ্যান্ড এভরিথিং হ্যাঁ হতে হবে, উইল হ্যাভ টু মডাল ব্যবহৃত হবে উইল হ্যাভ টু বি, দেখেন অথবা শুড বি, এখানে হতে হবে উইল হ্যাভ টু বি বা শুড বি। উইল হ্যাভ টু বি করি, উইল হ্যাভ টু বি হতে হবে, উইল হ্যাভ টু বি সেন্ট্রেড অন লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ চেতনা কেন্দ্রিক, উইল হ্যাভ টু বি অন দ্য বেসিস অফ লিবারেশন ওয়ার বলতে পারি, অথবা উইল হ্যাভ টু বি সেন্ট্রেড অন লিবারেশন ওয়ার। will have to be centered on all the attainments of our life, dreams and desires, planning and everything, অথবা dash the everything and the current and everything will have to be centered on liberation war। কেননা মুক্তিযুদ্ধই আমাদের জাতিসত্তার ভিত্তি, আমাদের বেঁচে থাকার এবং এগিয়ে চলার একমাত্র অবলম্বন। একটু দেখেন এখানে আছে কেননা, এই লাইনটাকে আমরা আগে নিয়ে যাব, এটা মূলত আগের লাইনের সাথে লিঙ্ক করে দেব, কারণ এই কেননা আমরা ফর দ্বারা যুক্ত করব। কেননা মুক্তিযুদ্ধই আমাদের জাতিসত্তার ভিত্তি, আমাদের বেঁচে থাকার এবং এগিয়ে চলার একমাত্র অবলম্বন। এটা আমরা উপর লিখি, এটা ফুল স্টপ না দিয়ে আমরা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করব। ফর হলো কেননা, ফর কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে যখন ব্যবহৃত হয় তখন তার অর্থ হয় কেননা। আমরা পরের লাইনটা একসাথে লিঙ্ক করে দিচ্ছি। ফর মুক্তিযুদ্ধই, দেখেন এই যে রস্যই জোর দেওয়ার জন্য একটা রিলেটিভ প্রোনাউন আনতে হবে। ইট ইজ লিবারেশন ওয়ার হুইচ, ইট ইজ লিবারেশন ওয়ার হুইচ, ইট ইজ লিবারেশন ওয়ার হুইচ is the basis of our কিসের, দেখেন বেসিস অফ আওয়ার জাতিসত্তার ভিত্তি, জাতিসত্তা ইংরেজি কি হবে, জাতিসত্তা অফ আওয়ার ন্যাশনাল আইডেন্টিটি, আমাদের জাতিসত্তার ভিত্তি, হ্যাঁ অফ আওয়ার ন্যাশনাল আইডেন্টিটি অফ আওয়ার ন্যাশনাল আইডেন্টিটি। আর কি আছে, বেঁচে থাকার এগিয়ে চলার অবলম্বন, আমাদের বেঁচে, হ্যাঁ জাতিসত্তার ভিত্তি, বেসিস অফ আওয়ার ন্যাশনাল আইডেন্টিটি, দ্য রিসোর্ট অবলম্বন, রিসোর্ট অফ আওয়ার সার্ভাইভাল, the resort of our survival and এগিয়ে চলার advancement। all the attainments of our life, dreams and desires, planning and everything will have to be centered on liberation war। for কেননা it is liberation war, but it is liberation war which is the basis of our national identity, the resort of our survival and advancement। মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে ভীষণভাবে আপ্লুত করে। মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে বিশেষভাবে আপ্লুত করে। দেখেন এখানে এবং চলার পথে অনুপ্রেরণা যোগায়, তাদের জাতীয়তাবোধ আত্মপরিচয় দান করে। একটু বড় সেন্টেন্স কিন্তু কঠিন কিছু না। দেখেন আমরা একটু লিখি, এর মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে ভীষণভাবে আপ্লুত করে। নিচে শব্দ দিয়ে দিয়েছি দেখেন, এখানে আপ্লুত করা হলো চার্ম, এখানে এই শব্দটা পরে বোধহয় আছে, যাও আপ্লুত করা হলো চার্ম, আপ্লুত করা চার্ম অথবা অ্যাট্রাক্ট। বাকি সাবজেক্ট কোনটা, মুক্তিযুদ্ধের ইতিহাস, দ্য হিস্ট্রি অফ লিবারেশন ওয়ার। দেখেন এখানে আমরা যেটা বলবো বাকি সাবজেক্ট হলো মুক্তিযুদ্ধের ইতিহাস, দ্য হিস্ট্রি অফ লিবারেশন ওয়ার, the history of liberation war, the history of liberation war greatly makes our young generation charm, অথবা চার্ম সরাসরি আমরা বলতে পারি চার্ম, greatly charm বা attract, the history of our liberation war greatly charm, মুগ্ধ করা অথবা attract, charm the young generation, charm our young generation,
our young generation এবং চলার পথে অনুপ্রেরণা যোগায়। অনুপ্রেরণা যোগানো কি? চার্ম এখানে বলছেন আপ্লুত করে এবং চলার পথে অনুপ্রেরণা যোগায়, ভীষণভাবে আপ্লুত করে। চার্ম, আচ্ছা, দ্য হিস্ট্রি অফ লিবারেশন ওয়ার গ্রেটলি চার্ম আওয়ার ইয়াং জেনারেশন, ওকে, আপ্লুত করে, চলার পথে অনুপ্রেরণা যোগায়, ইন্সপায়ার্স অনুপ্রেরণা যোগায়, অন দেয়ার ওয়ে, inspires them on their way, inspires them on their way, on their way to go ahead বলতে পারি, চলার পথে, on their way, inspires them on their way, চলার পথে অনুপ্রেরণা যোগায়, তাদের জাতীয়তাবোধ আত্মপরিচয় দান করে, তাদের জাতীয়তাবোধ এবং আত্মপরিচয় দান করে, gives them the sense of nationality, gives them the sense of nationality and self identity, gives them the sense of nationality, gives them the sense of nationality and self identity দেখেন, the history of liberation war greatly charm our young generation, inspires them on their way, gives them the sense of nationality and self identity, nationality জাতীয়তাবোধ, nationality and identity, তারা মুক্তিযুদ্ধ সম্পর্কিত বই পড়তে পছন্দ করে, মুক্তির সম্পর্কে জানার জন্য তাদের মধ্যে লক্ষ্য করা যায় গভীর আগ্রহ। এই লাইনটা সহজ। তারা মুক্তিযুদ্ধ সম্পর্কিত বই পড়তে পছন্দ, they like reading books on liberation war, they like reading books, লাইকের পরে জিরান বসে, লাইক প্লাস জিরান, এই জন্য রিডিং হলো, দে লাইক রিডিং বুকস অন লিবারেশন ওয়ার, যদি অ্যাক্টিভ ফর্মে রাখি, এবং মুক্তির সম্পর্কে লক্ষ্য করা যায় গভীর আগ্রহ, and have strong desire, একই ফর্মে লিখি, and have strong desire to, কি সম্পর্কে? মুক্তির সম্পর্কে জানার জন্য, to know about liberation war, and strong desire to know about liberation war, দেখেন, they like reading books on liberation war and have strong desire to know about liberation war, মুক্তিযুদ্ধ এই প্রজন্মের দেশপ্রেমের এক অনিশেষ প্রেরণা উৎসের নাম, মুক্তিযুদ্ধ এই প্রজন্মের দেশপ্রেমের এক অনিশেষ প্রেরণা ও উৎসের নাম। বাকি সাবজেক্ট হলো লিবারেশন ওয়ার, নাম এক উৎসের নাম, ইজ দ্য নেম অফ, অনিশেষ প্রেরণা উৎসের নাম, ইনএক্সস্টিবল ইন্সপাইরেশন অ্যান্ড সোর্স, দেখেন এখানে যেটা লিখবো, লিবারেশন ওয়ার, liberation war is the name of inexhaustible inspiration, অনিশেষ প্রেরণা, inspiration and source, এবং and source to, এবং দেশপ্রেমের, হ্যাঁ, and source to patriotism of this generation, দেখেন, তাহলে liberation war is the name of inexhaustible inspiration and source to patriotism of the generation, এই অনিশেষ যেটা, এটা আপনি এখানে আনলিমিটেড, যদি এটা শব্দটা আমরা না পারি, আনলিমিটেড লিখতে পারি, আনলিমিটেড, এখানে ট্রিমেন্ডাস, হিউজ, এরকম কাছাকাছি শব্দ আমরা দিতে পারবো। লিবারেশন ওয়ার ইজ দ্য নেম অফ আনলিমিটেড ইন্সপাইরেশন অ্যান্ড সোর্স টু প্যাট্রিয়টিজম অফ দি জেনারেশন। এভাবে আমরা
আমি শব্দগুলো একটু দেখাচ্ছি, যে শব্দগুলো এখানে আছে কঠিন শব্দগুলো আপনারা এখানে দেখে নিতে পারেন। যে অনন্ত বহ্নিশিখা, এটার্নাল অ্যাবলেস ফ্লেম, গৌরব গর্ব, গ্লোরিয়ান প্রাইড, ইস্পাত কঠিন দৃঢ়তা, আয়রন হার্ট ফার্মনেস, শানিত হওয়া, টু বি শার্পেন্ড, মুক্তিযুদ্ধের চেতনা, দ্য স্পিরিট অফ লিবারেশন ওয়ার, স্বপ্ন সাত, ড্রিমস অ্যান্ড ডিজায়ার, জাতিসত্তা, ন্যাশনালিটি। এটা আমাদের মূলত আমাদের হাউ টু লার্ন ডিটেল ইংলিশ বই থেকে আমরা এটা নিয়েছি। এটা সলিউশনটা আমাদের হাউ টু লার্ন ডিটেল ইংলিশ বইতে আছে, আপনারা সেখান থেকে অনুবাদগুলো দেখতে পারেন। আরও অনেক অনুবাদই আছে। এটা 36 BCS এসেছিল এবং একটু বড় অনুবাদ। এরপরে আরও অংশ বিশেষ ছিল, এটা আমরা পরের ক্লাসে কভার করব। আমরা পরের ক্লাসে, কারণ লম্বা ভিডিও হলে অনেকেরই ধৈর্য থাকে না, এই কারণে আমরা ভেঙে 2টা ক্লাস এটা কভার করব। পরের ভিডিওতে আপনারা 36 BCS এর এই কোশ্চেনটার রিমেনিং পার্ট, বাকি অংশটুকু পাবেন। আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখলে আমরা যখনই কোনো ভিডিও নিয়ে আসবো তখনই আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন। আমরা এই পর্যন্ত মোর দেন 150 ভিডিওস হ্যাভ আপলোডেড। আমরা 150-এরও অধিক ভিডিও আপলোড করেছি, বেসিক থেকে শুরু করে বিসিএস প্রিলিমিনারি ইংলিশ, রিটেন ইংলিশ, ব্যাংক জব রিটেন ইংলিশ, জেনারেল স্পোকেন, দেন ভাইভা স্পিকিং, এই বিষয়গুলোর উপর আমরা অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং ধারাবাহিকভাবে আমরা ভিডিও আপলোড করে যাচ্ছি। আমাদের টার্গেট হলো ইংরেজিটাকে সহজ এবং প্রাণবন্ত করে তোলবার জন্য, ইংরেজি ভীতি কাটানোর জন্যই মূলত আমরা এই যাত্রা শুরু করেছি। আপনাদের সবার কাছে দোয়া চাই যেন আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি, এবং আপনারা যাদের ভীতি আছে, বিশেষ করে ইংলিশ ফোবিয়া আছে, তারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন এবং বইগুলো পড়তে থাকেন। আস্তে আস্তে আপনারা ভীতি থেকে বের হয়ে আসতে পারবেন এবং আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। তো সেই প্রত্যাশা করে আজকে এখানেই শেষ করছি।